এত বেশি টেস্টি ছিল যে বলে বোঝানো যাবে না। জীবনে একবার হলেও ডিম চাটনি খেতে মিস করবেন না কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ভাইরাল ডিম চাটনির রেসিপি। এটা এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো বাইরের বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে না কিনে কিভাবে বাসায় এই সুস্বাদু ডিম চাটনির রেসিপি তৈরি করবেন সেটা এখন দেখে নেওয়া যাক। তো এই ডিম চাটনির রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি একটি প্যানে 8টি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, সাথে একটু দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তো লবণটা দিলে ডিমগুলো কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আপনি এখানে আপনার প্রয়োজন মতো কম বেশি করে ডিম নিয়ে নেবেন। 10 মিনিট জাল করার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি, আর ডিমগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই ডিমগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে গেলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো থেকে আমার খোসা আলাদা করা হয়ে গিয়েছে। তো এই ডিমগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং এই ডিম রেসিপির জন্য আমি একটা সালাদ তৈরি করে নেব। তো সালাদটা তৈরির জন্য আমি এখানে একটি বাটিতে পেঁয়াজ কুচি এবং শসা কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে 2 চা চামচের মতো তেঁতুলের টক দিয়ে দিব। তো তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো আপনি এখানে আপনার পছন্দ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা। এটা অবশ্যই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ডিম রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি এবং খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো সালাদটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে ডিমগুলো আমি সেদ্ধ করে রাখছিলাম ওখান থেকে একটা ডিম নিয়ে নিয়েছি। তো এই ডিমের মাঝখান বরাবর আমি নাইফ দিয়ে এভাবে কেটে নিব। তো সম্পূর্ণ ডিমটা কিন্তু কাটা যাবে না, সামান্য একটু রেখে আমি কেটে নিব। তো এই ফাঁকা অংশে আমি সালাদটা দিয়ে দিব। তো সালাদটা ভালোভাবে দেয়া হয়ে গিয়েছে। তো এর উপরে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। একটা ডিম কিন্তু আমার সাজানো কমপ্লিট, এটা খাওয়ার জন্য প্রস্তুত। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ডিম আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে রেডি করবেন। তো এভাবে নাইফ দিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তো এই মাঝখানে ফাঁকা অংশে আমি সালাদটা দিয়ে দিচ্ছি। এবং তার উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তো এভাবে আমি বাকি ডিমগুলো রেডি করে নিচ্ছি। তো এই ডিম চাটনিটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না, আর খুব বেশি উপকরণও কিন্তু লাগে না। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ডিম চাটনিটা তৈরি করে নেওয়া সম্ভব। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই চাটনিটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই ডিম চাটনি রেসিপিটা এখানে শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।